সালামু আলাইকুম। কংগ্রেচুলেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। কারণ আমি যখন এই নিউজটি করছি তখন মোটামুটি এতটুকু কনফার্ম হয়ে যাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় জামাত নয়, এনসিপি নয় বা 11 দলীয় জোট নয়, যাচ্ছে বিএনপি। বিশেষ করে কুমিল্লার 11টি আসনের মধ্যেই 8টিতে বিএনপি চলে গেছে। শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ তার আসন থেকে পেয়েছেন, আর বাকি ওই জায়গায় খুব বেশি সুবিধা করতে পারেনি জামাত ইসলাম। যাই হোক, আমার আজকে নিউজের জায়গাটা একটু অন্য জায়গায়। আমি আসলে একটা প্রার্থীর পক্ষে ব্যক্তিগত অবস্থান প্রকাশ করেছিলাম, সেটা ছিল তাসনিম জারা। তো দুর্ভাগ্যজনকভাবে তাসনিম জারা আসলে বাংলাদেশের রাজনীতি করার জন্য যোগ্য না। কোথাও না কোথাও আমরা বাংলাদেশে যেই ঐতিহ্যগত যে রাজনীতি আছে সেই রাজনীতির ধারাবাহিকতার বাহিরে গিয়ে নতুন বা ইয়াং বা ডাইনামিক বা ধরেন কি বলা হয় যে জাতিকে বদলে দেওয়ার মতন যে একটা এনার্জেটিক মেন্টালিটি মুড আছে, ক্রিয়েটিভিটি আছে, সে তাসনিম জারাদের জন্য আসলে বাংলাদেশের রাজনীতি না। ফেসবুকে আমাদেরকে অনেকেই ভালোবাসে, ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার থাকে, কিন্তু রাজনীতি এক জিনিস, ফেসবুক আরেক জিনিস, এটা প্রমাণিত হয়ে গেল। আমি যখন কথা বলছি ঢাকা নয়, সংসদীয় আসনের প্রাথমিক নির্বাচনী ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে গেছি আমরা। দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব সাহেব। আপনার বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্যগুলো বলছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন শাপলা কলি, অর্থাৎ এনসিপির যিনি আছেন প্রতীক প্রার্থীর জাবেদ মিয়া। তবে বিএনপি এখানে শতভাগ জয়ী হতে যাচ্ছে। আর অন্যদিকে আমাদের তাসনিম যারা আছেন ফুটবল মার্কা নিয়ে বর্তমানে চার্টের একদম লাস্টে, অর্থাৎ তৃতীয় অবস্থানে। আমরা যতটুকু দেখলাম যে সর্বশেষ 116 নম্বর আসনের যেটা আসলো সেখানে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে তিনি আধিপত্য বিস্তার করেছেন। খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও আপনার ধানের শীষের জয় জয়কার। এরপরে আমরা যদি দেখি যে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 থেকে 7 এবং 71 থেকে 75 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 4,69,360 জন। আর এখানেও আপনার দেখা গেছে যে তাসনিম যারা খুব বেশি পজিটিভ ভাইব তৈরি করতে পারে নাই। এখন তাসনিম যারা নির্বাচনী প্রচারণা ছিল ভিন্ন, টাকা খরচ করবে না, সে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তিনি তার নির্বাচন করেছেন। অর্থাৎ বাংলাদেশে যেখানে প্রার্থীরা টাকা খরচ করে জিতে, সেখানে তাসনিম যারা বা এনসিপির অনেকেই, আবার ধরেন আমি দেখছি ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ভিপি নুরুল হক নূর, রাশেদ, অনেকেই তারা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জনগণের টাকা দিয়ে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেখেন আপনারা আমাকে টাকা দিয়ে নেতা বানাবেন, এমপি বানাবেন, আমি রাষ্ট্রের কোনো টাকা খাবো না, আমি ভোগ বিলাস করবো না, আপনাদের জন্য কাজ করব। এখন এই যে ধরেন তাসনিম যারার পরাজয় হয়েছে, এটাতে আসলে কি মেসেজ ক্রিয়েট হয়েছে যে নতুনদের মধ্যে হাসনাত আব্দুল্লাহর বিষয়টা আলাদা। এখানে যদি মঞ্জুরুল হক মুন্সি থাকতো এই আসনও বিএনপি বাগিয়ে নিত, এটা কিন্তু সত্যি। এখন মঞ্জুরুল হক মুন্সি তিনি এখান থেকে মাঠ থেকে ছিটকে যাওয়ার কারণে অন্য যে প্রার্থী আছেন এগুলো টিকবে না। আর হাসনাত জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এদের মধ্যে একটা ভাইবের জায়গা হচ্ছে হাসনাত, বা খুব বেশি যে তার সম্পর্কে অভিযোগ আছে ওরকম ছিল না। বাট যদি মঞ্জুরুল হাসান মুন্সি থাকতো সেখানেও বিএনপি কিন্তু জয় পেয়ে যেত। আর বাকিগুলো যেগুলাতে দুই একটাতে অন্যরা হয়তো পাবে, সেগুলো হচ্ছে জামাতের ভোটগুলা, বেশ কিছু আসন আছে। তো জামাতের জন্য বেশ কিছু দুর্ভাগ্যের মধ্যে একটা হচ্ছে যে জামাতের আমির তার নিজের কেন্দ্রেই তিনি ফেল করেছেন, অর্থাৎ 7 ভোটে তিনি হেরে গেছেন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এটা স্পষ্ট যে যতটা গর্জে ততটা বর্ষে না। সমীকরণ বলছে বিএনপি কাছাকাছি লেভেলে 250 সিট পাবে, আগামীকালকে হয়তো আপনারা খবর পাবেন। আর জামাত হয়তো 50 থেকে 70টা, অর্থাৎ বিএনপি 200 থেকে 230টা পাবে, জামাত 50 থেকে 70টা পাবে। আর তাসনিম যারা, তার জন্য রাজনীতিটা টাকা কামানোর ইস্যু ছিল না, তার হিউজ আর্নিং আছে, ইউরোপের মতন দেশে তার জন্য রাস্তা খোলা আছে, ফেসবুকে ফ্যান ফলোয়ার আছে। বাট ওই যে নতুনদেরকে রাজনীতিতে টানার জন্য দলের বাহিরে স্বতন্ত্র হিসাবে কেউ যদি ভাবে যে